বাংলাদেশের একমাত্র ডাক্তার যে ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে শহীদ হয়েছেন, শাহাদাত করেছেন, সেই ব্যক্তিটা হলো ডাক্তার সজীব সরকার। সেটা এই এলাকার সন্তান এবং তার এই এলাকা তার পৈতৃক বাড়ি এবং তার মামা তার সেখানে শহরেও তিনি থেকেছেন, নরসিংদী শহরে, এবং তিনি ছিলেন আমরা যতটুকু জানি উত্তরায় তিনি সেখানে প্র্যাকটিস করতেন এবং প্র্যাকটিস করার সময় সেখানে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ওই জনগণের তিনি সেবা করার পাশাপাশি তিনি দেশকে গণতন্ত্র স্বৈরাচার মুক্ত করার জন্য, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবং মানুষের কল্যাণে মঙ্গলে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে তিনি শরিক হয়েছেন তার পরিবার লোকজনকে নিয়ে। এটা অত্যন্ত বিরল ঘটনা। নিঃস্বার্থভাবে তিনি কিন্তু দলের কোনো বড় নেতা ছিলেন না, তিনি দলকে ভালোবাসতেন, তিনি বিএনপি পরিবারের একজন সন্তান, কিন্তু তিনি কেউ বড় পদবী দায়িত্বে ছিলেন না। কিন্তু সেদিন তিনি কিন্তু জীবনের মায়াকে উপেক্ষা করে তিনি কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এই ফেসিবাদ স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার এবং জালিম সরকার, খুনি সরকারের বিরুদ্ধে তিনি রাজপথে নেমেছিলেন এই দেশের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আমরা জানেন যে অগাস্টের ঘটনায়, অগাস্ট জুলাইয়ের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আমরা জানি 2000-এরও বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি আবু সাইদ থেকে শুরু করে, তাহমিদ থেকে শুরু করে, ডাক্তার সজীব থেকে শুরু করে সামন অনেকেই জীবন দিয়েছে। আমরা জানেন সেখানে কিন্তু আমাদের বিএনপি পরিবারের, আমাদের ছাত্র দলের 142 জন পুরুষ ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে। ঢাকায় সেখানে উত্তরে হয় নাই, নরসিংদীতে করতে পারে না, সেখানে জানাজা করতে হয়েছে। কতটা নিষ্ঠুর নির্মম যে একটা জালিম সরকার হলে যে একজন যে আমাদের দেখেছেন যে এই ধরনের যে জানাজা বা সেখানে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই না, আমরা দেখেছেন যে আমাদের নেতা কর্মীরা যখন নিহত হয়েছে তাদের পরিবারের মাতা বাবা সেই তাদের যখন জানাজায় গিয়েছে ডান্ডা বেড়ে নিয়ে জানাজায় তাদের যেতে হয়েছে, তাদের জানাজায় দেখেছেন, ছবি দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, ডান্ডা বেরিয়ে অবস্থায় জানাজায় গিয়ে দেখেছে যে বাবার মানে যারা ঠিক মতো তারা করতে পারে নাই। এই ধরনের নৃশংস নিষ্ঠুরতা করা হয়েছে। আমিও প্রায় 100-র বেশি মামলা ছিল, প্রায় 2 বছরের বেশি আমাদের কারাগারে থাকতে হয়েছে। এই যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই নির্যাতনের ফলে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি।